এপারে বাংলাদেশ ওপারে ভারতের মেঘালয়, এমন দৃশ্য চোখে পড়বে গাবড়াখালী থেকে। দূরের নীল পাহাড় যেখানে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ, তাতেই ডানা মেলেছে পাখিরা, গাইছে মুক্তির গান। ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের গাবড়াখালী গারো পাহাড় ১২৫ একরের বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে উঠেছে এই ইকো ট্যুরিজম কেন্দ্র। তার মাঝেই ৩০ একর জায়গা জুড়ে বিস্তীর্ণ লেক, যেখানে সূর্য ডোবে যেন সোনালি আঁচলে। লেকের জলে চলছে নৌকা, শিশুদের জন্য প্যাডেল বোর্ড, সবই এক টুকরো আনন্দের ঠিকানা। এখানকার সৌন্দর্য শুধু প্রকৃতিতে নয়, আছে লোকজ সঙ্গীত, নীরব গল্প, গারো জনগোষ্ঠীর হাসি মুখ, পাহাড়ি আত্মীয়তা আর প্রাকৃতিক সঙ্গীত সব মিলিয়ে গাবড়াখালী হয়ে উঠেছে অনন্য। এখানে একবার এলে বারবার যেতে ইচ্ছে করে। এখানে যে গাবড়াখালী যে গারো পাহাড় এবং পার্ক, এখানে আসলে দেখার মতো অনেক জায়গা আছে, কিন্তু এখানে আরেকটু ডেভেলপ করা প্রয়োজন। যেমন হচ্ছে আমি যদি বলি, ওই আপনার পাশের যে পাহাড়টা আছে, ওই পাহাড় থেকে যদি এই পাহাড় পর্যন্ত একটা ঝুলন্ত ব্রিজ যদি করা যায়, এবং যেহেতু এই স্পটের এরিয়াটা অনেক বড়, যদি এখানে একটা ওয়াচ টাওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে আমার মনে হয় আরো অনেক 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 ভালো হবে। এবং আমরা যারা দূর দূরান্ত থেকে আসি, আমাদের যে দেখার যে স্পৃহা, এটা আমার মনে হয় যে মেটানো সম্ভব। যদিও আসলে চোখ জুড়ানো প্রকৃতি, তারপরে হচ্ছে আছে আছে পুকুর আছে এখানে, তারপরে আরো পাহাড় পাহাড় আছে এখানে, এবং হচ্ছে আরো যা যা আছে, কিন্তু এই জিনিসটা দুইটা যদি অ্যাড করা যায়, আমার মনে হয় যে জনগণের জন্য, যারা ভ্রমণ পিপাসু লোক, তাদের জন্য স্পটটা এবং মানে দেখার মতো সুন্দর একটা জায়গা হবে আর কি। জামালপুর থেকে শুনছি যে এই পার্কটা অনেক সুন্দর। গাবড়াখালী গারো পাহাড়, এই পার্কটা খুব সুন্দর, এরিয়া অনেক আছে। এখানে যদি সরকারি ভাবে অনেক কিছু উন্নয়ন করা হয়, তাহলে এখানে আরো অনেক এলাকার মানুষ এখানে এসে অনেক উপভোগ করতে পারবে। পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু ঘটনা হচ্ছে যে ওরকম একটা যদি ওয়াচ টাওয়ার থাকে, তাহলে আমি এখানে যদি দাঁড়াই, তাহলে পাশে যে ইন্ডিয়াটা এটা কাছে থেকে দেখা যাবে। আমার মনে হয় যে এখানে একটা ওয়াচ টাওয়ার হলে অত্যন্ত ভালো হয়। সেই সাথে যে গজনিতে কেবল কার আছে, এইখানে নাই। জনগণ যে আইসা যাতে সেটা উপভোগ করতে পারে, তার জন্য একটা কেবল কার হলে সবচেয়ে বেশি সুবিধা হয়। আবার দেখা যায় যে ওইখানে আরো অনেক কিছু আছে যা এখানে নাই। তা আমি মনে করবো যে এখানে আরো কিছু অ্যাড করাতে অনেক ভালো হবে। এবং কি, তো পাহাড়ি অঞ্চল, একটা চিড়িয়াখানার ব্যবস্থা করলে আরো ভালো হয়। যে মানুষজন এখন তো আর ওই যে আগের সিংহ বাঘ এগুলি দেখতে পারে না, এগুলি ব্যবস্থা করলে আরো ভালো হবে। নিরাপত্তার নিশ্চয়তা আছে এখানে। পুলিশ, আনসার, বিজিবি টহল, লাইফ জ্যাকেট, অ্যাম্বুলেন্স সহায়তা সহ সবই আছে পর্যটকদের সুবিধার জন্য। গাবড়াখালীকে দেশের অন্যতম ইকো ট্যুরিজম স্পট হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। কটেজ, ওয়াচ টাওয়ার, সাইক্লিং ট্রাক সহ আর অনেক কিছু পরিকল্পনায় রয়েছে, জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দেখুন, গাবড়াখালী পর্যটন কেন্দ্রটি যেহেতু একদম পাহাড় ঘেরা এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে এটি অবস্থিত, সেজন্য আমাদের লক্ষ্য রয়েছে যেন লোকাল কমিউনিটিকে ইনভলভ করে আমরা কমিউনিটি বেসড যেন ট্যুরিজম সেখানে গড়ে ওঠে, যেন পর্যটকরা এসে স্থানীয় যে মানুষ রয়েছে তাদের আদলে তাদের বাড়িতে থেকে এখানে সৌন্দর্য উপভোগ করতে পারে। এবং ওখানে আমরা চাচ্ছি যে ইকো ট্যুরিজমটাকে ডেভেলপ করার জন্য পর্যটকরা যেন এসে তারা অবস্থান করতে পারেন এবং তারা অবস্থান করে এখান থেকে সৌন্দর্য উপভোগ করতে পারেন। সেখানে আমাদের এই কার্যক্রমটি আমরা সামনে গ্রহণ করব। আমরা ওয়াচ টাওয়ারের জন্য প্রজেক্ট আমরা যাচাই বাছাই করতেছি। আমরা এই জন্য সরকারের কাছে আমরা চিঠি লিখেছি, আমরা ট্যুরিজম বোর্ডে আমরা কিছু কার্যক্রম গ্রহণ করার জন্য আমরা চিঠি লিখেছি। জেলা প্রশাসক মহোদয় সেই চিঠি অগ্রাহ্য করেছেন। আমরা আশাবাদী যে ট্যুরিজম বোর্ড থেকে এখানে কিছু প্রজেক্ট নেওয়া হবে, তাহলে আমাদের এখানে উন্নত মানের ওয়াচ ব্লক, কফি শপ, সুভেনির শপ, তারপরে ওয়াচ টাওয়ার, যেন আমাদের পর্যটকরা সেখানে গিয়ে সীমান্ত দেখতে পারেন, পাশাপাশি উপর থেকে আমাদের পাহাড় সহ আশেপাশের এলাকা তারা তাদের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই বিষয়গুলো আমাদের পরিকল্পনায় রয়েছে। ঈদ উপলক্ষে আমাদের যে রাইডগুলো রয়েছে, আমরা সেই রাইডগুলোকে সচল করতেছি। পাশাপাশি আমাদের যে লেকটা এখানে রয়েছে, প্রাকৃতিক লেক, সেই লেকে আমরা কিছু নৌকা দিয়েছি পর্যটকরা যেন সেখানে নৌকা চালিয়ে সময়টা অতিবাহিত করতে পারে। আর ব্যাপকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ কিছু কিছু জায়গায় আমরা নতুন কিছু অবকাঠামো আমরা গড়ে তুলেছি, যেন পর্যটকরা নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারেন এবং ঈদের আনন্দটা এখানে এসে তারা ভাগাভাগি করে নিতে পারেন। বিজিবি রয়েছে, আমাদের যে নিজস্ব লোকবল রয়েছে প্রায় 20 জনের মতো এখানে কাজ করে, যাদেরকে আমরা এক ধরনের ইউনিফর্মের মতো সরবরাহ করে তাদেরকে আমরা দায়িত্ব পালন করাই।
তো আমরা থানা পুলিশ এবং আমাদের যে বিজিবি রয়েছে তাদেরকে আমরা সবসময় এই বিষয়ে সতর্ক থাকার জন্য বলি। পাশাপাশি আমরা নিজেরাও পরিদর্শনে যাই, পরিদর্শনে গিয়ে যদি কোনো অসঙ্গতি আমরা পাই বা কোনো পর্যটকের অভিযোগ থাকে সে প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। সবুজ পাহাড়, নীল আকাশ, সাদা মেঘ আর মানুষের ভালোবাসায় গড়ে উঠেছে গাবড়াখালী। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতির সাথে মানুষের মেলবন্ধন। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।